বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? মৌসুমের শান্তনীরে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে, তাই চটপট চলে গেছিলাম চা তৈরি করার জন্য। আর আজকে যেহেতু রাতে চিকেন কোপ্তা তৈরি করব, তাই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে প্রথমে চিকেন পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর এই দেখো এখানে পাপা আর মাম্মামের কিন্তু খেলা স্টার্ট হয়ে গেছে। পাপা অফিস থেকে আসা মাত্রই মেয়ে কিন্তু হাতে বল নিয়ে দাঁড়িয়ে থাকে পাপার সাথে কখন খেলা স্টার্ট করবে। আসলে সারাদিন তো একা একা দুষ্টুমি করে, তাই পাপাকে এলে ওর দুষ্টুমিটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর ওদের এই খুনসটিটা দেখতেও কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো কি করছে পাপার সাথে। আর এই দেখো আমার কথা বলতে বলতে কিন্তু চা তৈরি হয়ে গেছে, তাই চাটাকে ভালো করে ছেঁকে নিয়ে যাবো তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বসে বসে গল্প করব সারাদিন ও কী করলো বা আমি বা কী করলাম, তারপরে রান্না করতে চলে আসবো। দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, অল্প পরিমাণে লবণ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর টক দইটাকে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়েছিলাম, কারণ হচ্ছে টক দই দিলে কিন্তু কোপ্তাগুলো নরম তুলতুলে হয়ে যায়। আর বাড়িতে যেহেতু আমার ব্রেড ছিল, তাই ব্রেডটাকেও গুঁড়ো করে নিয়েছিলাম। আর তারপরে একটা ডিম দিয়ে দিয়েছিলাম, ডিম দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। সবকটাকে নিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম, তারপরে বলের আকারে তৈরি করে নিয়েছিলাম। বলগুলোকে তৈরি করে একে একে তেল গরম করে ভালো করে এপিট ওপিট দুপিট কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। দেখো কি সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার তারপরে কিন্তু আসল যে রান্নার প্রিপারেশনটা স্টার্ট করে দিলাম। প্রথমেই তেল গরম করে নিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজগুলো নাড়াচাড়া হয়ে করে নিলে কাজু বাদামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। কাজু বাদাম ভেজে নিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তারপর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর যখন টমেটোটা একটু হালকা হালকা সেদ্ধ হয়ে এসেছিলো, তখন জল দিয়ে দিয়েছিলাম। তারপরে পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর অন্য একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়ে একটু আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা আর শুকনো গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আর ওই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। যখন মশলা থেকে তেল বেরিয়ে এসেছিলো, তখন জল দিয়ে দিয়েছিলাম গ্রেভি করার জন্য। আর গ্রেভিটা যখন ফুটে এসছে, তখন কোপ্তাগুলোকে দিয়ে ওপর দিয়ে একটু কস্তুরি মেথি আর দুধ দিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার রাতের রান্না কিন্তু করা প্রায় শেষ। এবার মাম্মামকে নিয়ে যাব একটু ঘুরু ঘুরু করার জন্য, ও অনেক দিন বেরায়নি জানো তো। সামনে দেখো দুয়ারে গঙ্গা চলে এসছে, চারিদিকে জল থই থই করছে। কবে যে এই জল নামবে কি জানে। এখন মাম্মাম বেরিয়েছে একটু ওষুধ কিনতে, কি করবে সারাদিন বাড়িতে বসে থাকে। একটু পাপার সাথে একটু বেরিয়েছে। তোমরা মাছ পড়ছে, মাছ পড়ছে পড়ছে না ধরেছে। কি করছো তুমি জলের মধ্যে? জলের মধ্যে তোমাকে ঘুরতে বেরোতে হবে, জল দেখতে এসছে। দুয়ারে গঙ্গা এসছে, কি করবে একটু দেখে নে। দুয়ারে গঙ্গা কি অবস্থা, দুয়ারে গঙ্গা। ও রাস্তাঘাটে কি অবস্থা আমাদের, জলে জল, জল আর কমছে না। এই বছর যা বৃষ্টির অবস্থা, জল। জলে কোথায় যাচ্ছিস? এই মজা লাগছে নাকি জলটা? ওরে বাবা, এটা কি হচ্ছে? কি করছিস জলে? জলে কি করছিস? এগুলো কি করছিস? ওই 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 এগুলো লাগছে জল খেলতে না? এটা দীঘা না রে, এটা দীঘা না, এটা দুয়ারে গঙ্গা, জানিস তো? কোথায় নামছিস? হ্যাঁ পড়ে যাবি, কোনো ভয় নেই।